দেখতে পাচ্ছ সবাই? তারপরে হ্যাঁ না না বলবে। সবাই দেখতে পাচ্ছ? গুড। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে, আজকে ফিজিক্সটা পড়িয়ে নেবো, একটা টপিক, নতুন টপিক। তারপর আমরা কালকের থেকে কেমিস্ট্রি ঢুকবো, হ্যাঁ। যেহেতু তোমাদের বুধবারে টিউশনটা হয়নি, তো সেই টিউশনটা আমি করাবো শুক্রবার দিন, ঠিক আছে? বুধবারে কালকে শরীরটা খারাপ ছিল বলে হয়নি, তো শুক্রবার দিন করিয়ে দেবো এক্সট্রা ক্লাস, হ্যাঁ। তো আজকে হচ্ছে ফিজিক্সের লেকচার 4। লেকচার 3 পিডিএফ দিয়ে দিচ্ছি, লেকচার 1 2 এর পিডিএফ পরে দেবো, কিন্তু লেকচার 1 2 এর পিডিএফ না করে চেষ্টা করবে বোর্ডে দিকে নোট করবা, তাহলে তোমার সুবিধা হবে। আজকে ফিজিক্সে লেকচার 4 করবে, এটারও পিডিএফ দিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। অ্যাপে দেখবে লেকচার 3 এর পিডিএফ দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, ক্লিয়ার? হ্যাঁ। আজকে পড়বো ডাইমেনশনাল অ্যানালাইসিস কি কি জিনিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মেথড, হ্যাঁ, যেটা ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সে টু চেক দা কারেক্টনেস অফ দা ইকুয়েশন। ইকুয়েশনটা ঠিক আছে না ভুল আছে সেটাকে কারেক্ট করবার জন্য, অথবা ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য, লেখা আছে ডিরাইভ দা রিলেশনশিপ বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড কনভার্ট টু ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম। একটা সিস্টেম থেকে আলাদা সিস্টেমে সেটাকে কনভার্ট করা হয়। পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অ্যানালাইসিস। ডাইমেনশন অ্যানালাইসিস হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মেথড, যেটা ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সে আমাদের ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয়? ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সে ইউজ করা হয় টু চেক দ্য কারেক্টনেস অফ দ্য ইকুয়েশন। ইকুয়েশনটা কারেক্ট আছে না ভুল আছে সেটাকে চেক করা হয়। আর ডিরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং কনভার্ট করা হয় ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা হয়, ঠিক আছে? এটা আমরা পড়বো জিনিসটা কিভাবে হচ্ছে, জিনিসটা কোশ্চেনটা আছে, হ্যাঁ, কোশ্চেনটা আছে কিভাবে হচ্ছে, এখান থেকে কোশ্চেন দিয়ে দেবে, বলবো আমরা, ঠিক আছে? এখানে এই কোশ্চেনটা আসবে না। এক নম্বর হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস কি করা হয় না, ডাইমেনশনের কারেক্টনেসটাকে চেক করা হয় ইকুয়েশনে টু ডিরাইভ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। এই পার্টটা ফিজিক্যাল কোয়ান্টিটি রিলেশনশিপটাকে ডিরাইভ করা হয়, এবং টু কনভার্ট করা হয় একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট। এই তিনটে পার্টই লিখে যাচ্ছে, এক প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, তৃতীয় পার্ট, তিনটা পার্টই কিন্তু উপরে লেখা আছে, ঠিক আছে? এবার আমরা মেনলি যেটা কোশ্চেন কি আছে, ডাইমেনশন অ্যানালাইসিস প্রুভ করো, দেখাও, সেটা আমরা করবো। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা আছে? বলো। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে তো বলো। চার্জারটা নিয়ে আসি। নেই তো, না না না। নেক্সট কোশ্চেন, নেক্সট টপিক। কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকেও হচ্ছে। এরকম টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনের টাইপ রাখো, এই টাইপের কোশ্চেন আসবে। ফর এক্সাম্পল, দ্য এক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য সারফেস অফ দ্য রোড, সেটা ডিপেন্ড করছে, এক নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের সাথে ডিপেন্ড করছে, মাস অফ দ্য আর্থের সাথে ডিপেন্ড করছে, আর রেডিয়াসের সাথে। একটা জিটা কার কার উপর ডিপেন্ড করছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ যে কনস্ট্যান্ট তার উপর ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছে, আর্থের আর এর উপর ডিপেন্ড করছে। এক্সপ্রেশন অফ জি, জি দ্বারা এটাকে প্রকাশ করতে বলেছে ইউজিং দা ডাইমেনশন অ্যানালাইসিস মেথড। দেখতে পাচ্ছ লেখা আছে ইউজিং দা ডাইমেনশন অ্যানালাইসিস মেথড, দেখা যাচ্ছে? কারো কোথাও অসুবিধা আছে তো বলো। অসুবিধা আছে?
না অসুবিধা নেই, ঠিক আছে। ফার্স্ট পার্ট দেখো, স্টেপ নাম্বার, প্রত্যেকটা স্টেপ বোঝাও কি করছে। এরকম কোশ্চেন থাকলে বা অঙ্ক করতে গেলে কিভাবে করবে সেটা হচ্ছে ব্যাপার। স্টেপ নাম্বার 1, প্রত্যেকটা স্টেপ বোঝাও। স্টেপ নাম্বার 1, জিটা কার কার সাথে সমানুপাতিক বলেছে, কার কার উপর ডিপেন্ড করে বলেছে? গ্র্যাভিটেশনাল যে এক্সিলারেশনটা আছে, ত্বরণটা আছে, ত্বরণটা ডিপেন্ড করে এক নম্বর যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর উপর ডিপেন্ড করছে, মাসের উপর ডিপেন্ড করছে, এম এর উপর ডিপেন্ড করছে, আর আর্থের উপর ডিপেন্ড করছে। এই তিনটের উপর ডিপেন্ড করছে না, বলে দিয়েছে কোশ্চেন দেখো। জিটা ডিপেন্ড করে এক নম্বর হচ্ছে এটার উপর, এটার উপর, এটা, তখন তুমি তিনটাকে গুণ করে দেবে, স্টেপ নাম্বার 1। এবং তাদের পাওয়ার দিবে। পাওয়ার কি দিবে? আর তোমার ডাইমেনশন এখানে বার করতে বলেছে, পাওয়ার দিয়ে দিবে। প্রথমটার জন্য এ দিয়ে দিবে, সেকেন্ডটার জন্য বি দিয়ে দিবে, 3 নম্বরের জন্য সি দিয়ে দিবে। ক্লিয়ার? প্রথম হলো সেকেন্ড পার্ট লিখবে যে এটাকে ইকুয়াল করে কনস্ট্যান্ট পার্ট, তখন যখন সমানুপাতিকটা উঠে যাবে তখন তোমার এটা কনস্ট্যান্ট পার্ট বসে, তোমরা সবাই জানো। কনস্ট্যান্ট পার্ট কে দিয়ে দাও, কে, কে ইজ ইকুয়াল টু জি টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি এন্ড আর টু দি পাওয়ার সি। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। কারো কোনো অসুবিধা আছে? কারো কোথাও অসুবিধা আছে? স্টেপ নাম্বার 1 কি বললাম, যেটার উপর ডিপেন্ড করবে সেটাকে দিয়ে পর বাকিগুলোকে গুণ করে দেবে এবং পাওয়ার দিয়ে দেবে। চারটা থাকতো, তাহলে এ বি সি ডি দিতে পাওয়ারে। ক্লিয়ার? স্টেপ নাম্বার 2 এ যাও। স্টেপ নাম্বার 2 এমনি করে করবে তাহলে তোমার সুবিধা হবে। স্টেপ 2, now writing both side dimension, both side dimension, মানে দুটো সাইডে ডাইমেনশন তোমার লিখতে বলছে। বলো। প্রথমে জি মানে ত্বরণ, ত্বরণের ডাইমেনশন সবাই জানো কি ছিল, এম ইন্টু দি পাওয়ার -2, ছোটবেলায় পড়েছিলে মনে পড়ছে? এম ইন্টু দি পাওয়ার -2, ত্বরণের ডাইমেনশন কি ছিল, এম ইন্টু দি পাওয়ার। কোনো জিনিস ভালো করে বুঝো, কোনো জিনিস এম ইন্টু দি পাওয়ার -2 তার জায়গায় আমরা কি লিখতে পারি? তার জায়গায় এখানে অ্যাকচুয়ালি এই তিনটা জিনিস ডিপেন্ড করা হয় এম এল টি এর উপর। তার উপর ডিপেন্ড করা হয় এম এল টি। এম মানে হচ্ছে মাস, এর মানে হচ্ছে লেন্থ, টি মানে হচ্ছে টাইমের উপর। কোন জিনিস এল টি টু দি পাওয়ার -2 তার মানেই হলো এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -2 লিখতে পারি। হ্যাঁ না? না মানেই তো এটা। কি করে বললে স্যার? মানে এটা তোমরা ভালো করে জানো, এম ইন্টু দি পাওয়ার 0 মানে কত, 1। তাহলে এ 1 ইন্টু এটা মানে এটা আসছে, এটা আমরা লিখতে পারি। ভেরি গুড। আচ্ছা, কোনো কনস্ট্যান্ট পার্ট কে, কোনো কনস্ট্যান্ট পার্টের কোনোদিন ডাইমেনশন হয় না, আমি আগেই বলেছিলাম কনস্ট্যান্ট পার্টে কোনো ডাইমেনশন হয় না, লেখার দরকার নেই। এবার জি, জিটা হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, এটা তোমরা জানো না, এটা তোমরা এখন শিখোনি, কিন্তু দেখে নাও জি এর ফর্মুলা কি, অভিকর্ষজ কনস্ট্যান্ট, এটাকে বলা হয় দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা পড়োনি তুমি এখন, এটা ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স তার স্কয়ার, ওখানে আমি পড়াইনি। ফোর্স ইন্টু ডিস্টেন্স তার স্কয়ার, মনে রাখবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স তার স্কয়ার ইন্টু মাস ইন্টু মাস, মাস ইন্টু মাস, এটা হচ্ছে তার ফর্মুলা। ফর্মুলা কি হচ্ছে মুখস্থ করে নাও, ফোর্স ইন্টু ডিস্টেন্স তার স্কয়ার ইন্টু মাস, পরবর্তীকালে পড়বে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ডাইমেনশনের ফর্মুলা কি হবে বাবা? ফোর্সের ডাইমেনশনের ফর্মুলা কি ছিল, এম এল টি টু দি পাওয়ার -2 ছিল। হ্যাঁ না? না ফোর্সের ডাইমেনশনের ফর্মুলা কি ছিল, এম এল টি টু দি পাওয়ার -2 ছিল। দেখতে পাচ্ছ? হ্যাঁ। ডিস্টেন্স মানে হচ্ছে এল তার স্কয়ার বাই মাস, মাস মানে হচ্ছে দ্যাট ইজ কল্ড এম, এম ইন্টু এম। এক টাইম কেটে গেল, ভালো করে দেখো, এক টাইম কেটে গেল। হ্যাঁ, তাহলে ফর্মুলা কি রইলো, এটা দেখো, এখানে রইল এল ইন্টু এল, এলটা 1, এখানে 2 মানে এল কিউ টু দি পাওয়ার -2 বাই এম, এমটা উপরে উঠে গেলে কি হবে, এম টু দি পাওয়ার -1 হয়ে যায়, মানে এম টু দি পাওয়ার -1 এল কিউ টি টু দি পাওয়ার -2। ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? এটা পড়নি বলে আমি আলাদা করে বলে দিলাম। কারো কোনো অসুবিধা আছে দেখে নাও, অসুবিধা থাকলে জানাও, জানাও, চুপ করে ঘুমিয়ে থাকো না। অসুবিধা আছে তাহলে জানাও, এখানে ভ্যালুটা বসাও, দ্যাট ইজ এম টু দি পাওয়ার -1 ইন্টু দি পাওয়ার 3
টি টু দি পাওয়ার মাইনাস টু, যেগুলো যেগুলো আমি করাবো না সেগুলো সেগুলো পাশে লিখে দেবো। হোল টু দি পাওয়ার এ ইন্টু ইন্টু দি পাওয়ার দরকার নেই, এরকম দিতে পারো। এমটা তো মাস তো নিচেই আছে, এম টু দি পাওয়ার বি ইন্টু আর, আর মানে হচ্ছে রেডিয়াস, আর মানে কি ছিল রেডিয়াস, বাবা রেডিয়াসের মানে হচ্ছে লেন্থ, ডাইমেনশন কি হয় লেন্থ, মানে এল টু দি পাওয়ার সি। কারো কোনো অসুবিধা আছে? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 বলো, চট করে বলো। আরেকটা ক্লাস হবে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কই রে, ঘুমিয়ে গেলি নাকি? উত্তরটা দে, অসুবিধা আছে? বিনোদ মাঝি, সুজিত বানেশ্বর, যদি ক্লাস করবার ইচ্ছা থাকে উত্তর দাও, না থাকলে পালিয়ে যাও, বসে থেকে লাভ নেই। শরীর খারাপে পড়াচ্ছি আর নিজেরা উত্তর দিতে পারছো না, আজব ব্যাপার বাবা তোমরা। তাহলে প্রথম স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা। এই সেকেন্ড স্টেপে কি হচ্ছে, প্রত্যেকটা ডাইমেনশন তোমায় নোট করতে হবে, লিখতে হবে। এখানে একটা ডাইমেনশন আমি জানতাম না, পড়িনি আগে, সেটা হচ্ছে এর ডাইমেনশনটা, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাইমেনশন। সেই ডাইমেনশনটা দেখো আমি প্রুভ করলাম কিভাবে এলো, এই ফর্মুলাটা মনে হয়, ফর্মুলা থেকে ডাইমেনশনটা বললাম। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমি লাইনে কি লিখতে পারি। নেক্সট ডাইমেনশন লিখতে পারি, এটা লিখতে পারি এম, এটা লিখতে পারি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, মানে হচ্ছে এম এল এম জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু, এটা করো এখানে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর সাথে গুণ করে কি হবে, এম টু দি পাওয়ার মাইনাস এ হবে, ইন্টু এল টু দি পাওয়ার থ্রি এর সাথে গুণ করে এল টু দি পাওয়ার থ্রি এ হবে, আর টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। ঠিক আছে, হুম, ওকে, এটা গুণ করো এম টু দি পাওয়ার বি ইন্টু এল টু দি পাওয়ার সি। ক্লিয়ার, গুণ করে দিলাম, ভালো করে দেখো প্রত্যেকটা। এই ডাইমেনশনটা জানলে কি অঙ্ক করা সম্ভব না? না না, ডাইমেনশন না জানলে অঙ্ক করা সম্ভব নয়। তাহলে এটা এই পাওয়ারটা গুণ করে দিলাম। এবারে কি করো, এম গুলোকে একদিকে করো, এলটা একদিকে করো, আর টিটাকে একদিকে করো। এমটাকে একদিকে করো মানে এম টু দি পাওয়ার মাইনাস, এখানে এ আছে, আর এখানে এম কোথায় আছে, এটা আছে, এখানে আছে বি মানে প্লাস বি। এটাকে এমটাকে একদিকে করে নাও। এবার এলটাকে করো, এল টু দি পাওয়ার থ্রি এ আছে, আর এখানে আছে এল টু দি পাওয়ার সি, তাহলে প্লাস সি। পাওয়ারের যোগ হয়, বেস সমান থাকলে পাওয়ারের যোগ হয়, তোমরা সবাই জানো। এ টু দি পাওয়ার বি আর ইন্টু এ টু দি পাওয়ার এম, বেস সমান আছে, তাহলে পাওয়ারের যোগ হয় এ টু দি পাওয়ার বি প্লাস এম। সেরকম হচ্ছে এল টু দি পাওয়ার থ্রি এ এল টু দি পাওয়ার থ্রি সি, বেস সমান, এল এল সমান, তাহলে থ্রি এ প্লাস সি হয়ে গেল। এবার টিটা আর কেউ নেই, টিটা একাই আছে, টি টু দি পাওয়ার মাইনাস টু। এই পার্টটাকে আমরা আলাদা করে রেখে দিলাম। ঠিক আছে, এই পার্টটা মুছলাম, আরো মনে হয় কোনো অসুবিধা নেই, তো পার্টটা মুছে দিলাম। স্টেপ নাম্বার 1 কি করলাম, ফর্মুলা লিখলাম। স্টেপ নাম্বার 2 হচ্ছে কি করলাম, ডাইমেনশন লিখলাম। স্টেপ নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা পাওয়ারটাকে কম্পেয়ার করব, পাওয়ারটাকে কম্পেয়ার করব। স্টেপ নাম্বার 3, স্টেপ 3 কি কম্পেয়ার করব, কম্পেয়ারিং দা পাওয়ার অন দা বোথ সাইড। কম্পেয়ারিং অন দা বোথ সাইড, দু সাইডে আমরা কি করব, কম্পেয়ার করব। যেমন এখানে এই সাইডটার সাথে এই সাইডটা কম্পেয়ার করবো, এই সাইডটা, বুঝতে পারছো? এই পার্টটার সাথে এই পার্টটা কম্পেয়ার করবো। এই পারে কি আছে, এম জিরো আছে, আর এই পারে কি আছে, এম এর মাথায় এখানে জিরো আছে, তাহলে জিরো লেখো। সাইডে সাইডে করছি, জিরো লেখো। আর এম, এখানে এম এর মাথায় জিরো আছে, এখানে মাথায় কি আছে, মাইনাস এ প্লাস বি। এটা একটা কম্পেয়ার হয়ে গেল। সেকেন্ড পার্টটা এলটাই কম্পেয়ার করো, এল এর মাথায় এখানে কিছু নেই মানে ওয়ান আছে,
এখানে এল এর মাথা কি আছে 3a প্লাস সি, 1 ইজ ইকুয়াল টু বাম সাইড 1 আছে, এদিকে আছে 3a প্লাস সি, এটাকে একটা কম্পেয়ার করলাম। আর লাস্টে টি টাকে কম্পেয়ার করো, টি এর মাথায় এখানে -2 আছে, কিন্তু টি এর মাথায় -2 আছে, -2 ইজ ইকুয়াল টু -2, ঠিক আছে। এবার সিঙ্গেল পার্ট কোন জায়গা আছে সেটা দেখো, সিঙ্গেল পার্ট এখানে a প্লাস বি দুটো পার্ট আছে, এখানে 3a প্লাস সি দুটো পার্ট আছে, -2 এ আছে, দুটো পার্ট আছে। তাহলে সিঙ্গেল পার্ট যেটা আছে সেটাই কম্পেয়ার করো। সিঙ্গেল পার্ট কি আছে বাবা? সিঙ্গেল পার্ট এটা আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে a ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। ক্লিয়ার? a ইজ ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। এবারে দেখো এটা কি ছিল, 2a প্লাস সি ছিল। এবার সিটাকে বার করছি, তাহলে সি ইজ ইকুয়াল টু কি হবে, a মাইনাস 2a, a মাইনাস 2 ইন্টু 1, তাহলে -1, সি ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল -1। ক্লিয়ার? সি ইজ ইকুয়াল টু কত বেরোলো? -1। ভালো করে দেখো, আর বুঝতে অসুবিধা হলে বলবে। সি ইজ ইকুয়াল টু কত বেরোলো? -1। কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, 3a ছিল, 3a প্লাস সি, ওইটা 3a ছিল, সরি 3a ছিল, 3a মাইনাস 3 ইন্টু 1 -2 হবে, -2। সি ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল -2। এবার এটাকে দেখো, মাইনাস এটাকে ওইদিকে নিয়ে গেলাম, তো a ইজ ইকুয়াল টু বি, তাহলে a ইজ ইকুয়াল টু বি হলে বি এর ভ্যালু কত? a এর ভ্যালু 1, তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তিনটার ভ্যালু পেলাম, a এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে -2, b এর ভ্যালু হচ্ছে কত? দ্যাট ইজ কল 1। তিনটা ভ্যালু পেলে দেখো তো, পেলে? তাহলে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 হয়ে গেল। এবার স্টেপ নাম্বার 4 হচ্ছে 1 এ পুট করব, সেম পুট দা ভ্যালু ইজ ইকুয়েশন নাম্বার 1। আমি এই পার্টটা মুছে দিলাম। তাহলে স্টেপ নাম্বার 1 কি ছিল, যে ফর্মুলাটা লেখো। স্টেপ নাম্বার 2 কি ছিল বলো? স্টেপ নাম্বার 2 কি ছিল? পাওয়ারটাকে কম্পেয়ার করে ডাইমেনশন গুলো লেখো। স্টেপ নাম্বার 3 কি ছিল? পাওয়ারটাকে কম্পেয়ার করো। আর স্টেপ নাম্বার 4, put the value equation number 1, put the value in equation 1, equation 1 is equal to g is equal to কি ছিল, k g to the power a, এর ভ্যালু কত? g to the power 1, এর ভ্যালু হচ্ছে 1, m to the power ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে b, b মানে হচ্ছে 1, আর r to the power ভ্যালু কত হচ্ছে? c, c মানে হচ্ছে -2। তাহলে g is equal to k, এটা হচ্ছে g, g to the power 1 মানে g, m to the power 1 মানে m, আর -2 মানে নিচে হয়ে যাবে r স্কয়ার। তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলা কি হলো, g is equal to k gm by r স্কয়ার। আমরা k টাকে এটা কনস্ট্যান্ট ধরেছি, তাহলে if k is equal to যদি 1 ধরে নিই, তাহলে দেন দা ফর্মুলা কি হবে, g is equal to gm by r স্কয়ার। এটাই প্রুফ করতে দেয়, যে প্রুফ দ্য ইকুয়েশনটা বার করো, দ্যাট ইজ দ্য g এর ফর্মুলা কি, তখন ফর্মুলা হচ্ছে gm by r স্কয়ার। ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা থাকলে বলো। আমরা একটা অঙ্ক ছিল, আরো অঙ্ক যখন পড়বো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। অসুবিধা আছে কিনা মেসেজ করে দাও, পরেরটা এগাবো তাহলে। नहीं नहीं यस वेरी गुड। তো নেক্সট নেক্সট আমি এগাচ্ছি। এই কোশ্চেন না, কোশ্চেন নাম্বার 2 বলছে অরবিটাল ভেলোসিটি অফ দ্য আর্টিফিশিয়াল ভেলোসিটি, ভেলোসিটি স্টেপ নাম্বার 1
স্টেপ ওয়ান ভেলোসিটি, সেটা কার সাথে সমানুপাতিক বলেছে? এক নম্বর হচ্ছে মাসের সাথে সমানুপাতিক, আর এর সাথে সমানুপাতিক, আর হচ্ছে এক্সিলেশন মানে এম আর ইন্টু এক্সিলেশন জি এর সাথে সমানুপাতিক। এটা আমরা বলে দিয়েছি কোশ্চেনে। তাহলে কোশ্চেনে বলে দিয়েছি মানে কি হচ্ছে, এটা যখন সমানুপাতিক চিহ্ন লিখলাম তাহলে আবার পাওয়ার গুলো লিখে নি, এম টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। ক্লিয়ার? তাহলে বি ইজ ইকাল টু কে এম টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার বি, এন্ড জি টু দি পাওয়ার সি। ক্লিয়ার? স্টেপ নাম্বার 2 কি হবে? স্টেপ 2 কি বলেছিলাম বলো, আইডিয়া? পুট করতে হবে বোথ সাইড ডাইমেনশনাল। নাও রাইটিং both side dimensional formula. both side dimensional formula পুট করতে হবে। তাহলে ভি এর ভিটা পুট করো, ভি মানে কি হচ্ছে এম এ টু দি পাওয়ার মাইনাস 1। ভেলোসিটি ফর্মুলা কি ছিল? এম এ টু দি পাওয়ার মাইনাস 1 আমরা পড়েছি আগে, আগের ক্লাসগুলো করবে নাহলে বুঝতে পারবে না। কি এর কনস্ট্যান্ট পার্টে কোনো ডাইমেনশনাল হয় না। এম মাস, মাস মানে এম টু দি পাওয়ার এ ছিল, ইনটুও দিতে পারো কোনো অসুবিধা। আর আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের কি আর লেন্থ, আর টু দি পাওয়ার বি। আর এটা হচ্ছে জি, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এল টু দি পাওয়ার সি। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা প্রথমেই বলেছি যে এটাকে তুমি এভাবে লিখতে পারো, অথবা এম জিরো এল টি টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারো। এটার থেকে এটাও লেখা যায়, এম জিরো মানে 1 মানে এটাও লিখতে পারো। আচ্ছা প্রথমে এমটাকে সাজাও, এম এখানে আছে আর নেই, তাহলে এম টু দি পাওয়ার এ ইন্টু এলটাকে সাজাও, এল এখানে আছে আর এখানে আছে, এখানে বি আছে এখানে সি আছে, তাহলে এল টু দি পাওয়ার বি প্লাস সি, আর টি টু দি পাওয়ার মাইনাস 2c হবে। ফর্মুলা সাজিয়ে নিন। ক্লিয়ার? তাহলে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2 আমরা জানি। স্টেপ নাম্বার 3 কি বলেছিলাম? কম্পেয়ার করতে পাওয়ার গুলো, কম্পেয়ারিং অন বোথ সাইড। কম্পেয়ারিং করে বোথ সাইড, প্রথমে এমটাই কম্পেয়ার করো। এম মানে কত? এ মানে হচ্ছে এখানে এমটাই কম্পেয়ার করো। প্রথমে 1 আর 2 বুঝতে পেরেছো কিনা বলো, প্রথমে 1 আর 2 বুঝতে পেরেছো কিনা বলো। এক আর 2 বুঝতে পেরে গেছো, ভেরি গুড। 1 আর 2 বুঝতে পেরেছো। তাহলে প্রথমে এমটাই কম্পেয়ার করছি, এম এর মাথা এখানে 0 মানে এখানে হচ্ছে 1, তাহলে প্রথম তিনটে কম্পেয়ার হবে, একটা দুটো তিনটে। তাহলে এখানে 0 আছে, এমটাই কম্পেয়ার করো, এখানে এম আর এম, এম এর মাথা এখানে 0, তাহলে 0 ইজ ইকাল টু হচ্ছে এ, এর ভ্যালু হচ্ছে 0। তারপর এলটাই কম্পেয়ার করো, এল এর মাথা এখানে 1 আছে, কিছু নেই 1, এখানে এল আছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি মানে হচ্ছে 1। এখানে দুটো পার্ট আছে, ছুও না, দুটো পার্ট ছোঁয়ার দরকার নেই। 3 নম্বর কম্পেয়ার করো, এখানে টি টাই কম্পেয়ার করো, টি এর মাঝে -1 আছে, -2c, তাহলে -1 ইজ ইকাল টু -2c, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে সি ইজ ইকাল টু হাফ। তাহলে সি ইজ ইকাল টু কত বেরোচ্ছে? হাফ বেরোচ্ছে তোমার কোশ্চেন। সিটা যদি হাফ বেরোয় তাহলে বি ইজ ইকাল টু কত বেরোবে? বি ইজ ইকাল টু 1 মাইনাস সি, 1 মাইনাস সি, সি হচ্ছে হাফ, তাহলে বি হচ্ছে হাফ, তাহলে বি ইজ ইকাল টু হাফ, তাহলে সি হাফ, বি হাফ, এ 0, তিনটে ইকুয়েশন বেরিয়ে গেল, তিনটে ইকুয়েশন বেরিয়ে গেল। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এ যাই। এই পার্টটা বুঝলাম, স্টেপ 4 এ যাই। স্টেপ 4, put the value equation number 1, এটা ইকুয়েশন নাম্বার 1 তোমরা ভালো করে জানতে। put the value in equation 1, ইকুয়েশন 1 কি আছে? v is equal to আছে k m to the power 0, r to the power half, g to the power half, ভ্যালু গুলো বসিয়ে দিন আর পাওয়ার গুলো। তাহলে v is equal to k m to the power 0 মানে 1, ছেড়ে দাও, এটা মানে কত? 1 ছেড়ে দাও, r to the power half, g to the power half, আর এটাকে আমরা লিখতে পারি √rg,
রুট মানে কি? হাফ মানে হচ্ছে রুট। কোন জিনিস এ টু দি পাওয়ার হাফ, তার কথার অর্থ হলো রুট এ। বি টু দি পাওয়ার হাফ মানে রুট বি। তাহলে আমরা এ আর টু দি পাওয়ার হাফ, বি টু দি পাওয়ার সেটা রুট আর জি লিখতে পারি। এখানে ধরো কে, এটা হচ্ছে কে তো কনস্ট্যান্ট ছিল, তাহলে এখানে ধরে নাও ইফ কে ইজ ইকাল টু 1 দেন ভি ইজ ইকাল টু ফর্মুলা হচ্ছে রুট ওভার আর জি। এটা হচ্ছে তার ফর্মুলা, এখানে ফর্মুলাটা বেরিয়ে গেল। ক্লিয়ার? কোনো অসুবিধা? না স্যার, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছি। তাহলে একটা হলো 2 নম্বর, বুঝতে পারলি? প্রথম অঙ্কটা স্টেপ গুলো আমার 4টা স্টেপ জানতে হবে। 4টা স্টেপ যদি জানি তাহলে অঙ্ক ক্লিয়ার। স্টেপ নাম্বার 1 যেটা ফর্মুলা তুমি করছো, স্টেপ নাম্বার 2 তাতে তুমি ডাইমেনশনাল পুট করছো, স্টেপ নাম্বার 3 পাওয়ার গুলোকে কনভার্ট করছো, স্টেপ নাম্বার 4 সেই পাওয়ার গুলোর ভ্যালু গুলো বসাচ্ছ। খুব ইজি। আরেকটা অঙ্ক করা যাক। এগুলো তিনটেই করলাম, তিনটে কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছে তোমার। তিনটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছে। লাস্ট অঙ্ক করে দিই। কে, চলো স্টেপ 1। স্টেপ 1, if the force, velocity, time are taking the fundamental quantity, what will be the dimension of work? Dimension analysis করতে হবে। ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকাল টু, দ্যাট ইজ দ্য ফর্মুলা। একটা হচ্ছে এফ এর সাথে সমানুপাতিক, বি এর সাথে সমানুপাতিক আর টি এর সাথে সমানুপাতিক। এফ, হ্যাঁ এফ, এফ ভিটি। তাহলে এটা যদি চলে যায় কনস্ট্যান্ট পার্ট। আচ্ছা, এটা পাওয়ার দিয়ে দাও, এফ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার এ, টি টু দি পাওয়ার সি। তাহলে কনস্ট্যান্ট কে দিয়ে দাও। আচ্ছা, তুমি যদি ইউনিটটা ভালোভাবে না পারো তাহলে কিন্তু অঙ্ক আটকে যাবে। আমরা ইউনিট গুলো পড়েছি বলে পাচ্ছি, তাই না? খাতাটা খুলে দেখবে যদি অসুবিধা হয়, খাতাটা ইউনিট গুলো করা আছে। স্টেপ 2, ইউনিট গুলো বসাও। আর লিখছি না, এই পার্টটা তোমরা লিখে নেবে। ইউনিট গুলো বসাও। এটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ইউনিট কি ছিল? ডাব্লিউ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। খাতাটা খুলে দেখো, ওয়ার্ক ছিল ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্সের সাথে এল গুণ করে দাও, ফোর্সের যে ডাইমেনশন তার সাথে এল গুণ করে দাও, দেখে এই পার্টটা আসবে। খাতাটা খুলে দেখো, কে কনস্ট্যান্ট পার্ট, কোনো ডাইমেনশন হয় না। ফোর্সের ডাইমেনশন কি ছিল? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ভেলোসিটি ডাইমেনশন কি ছিল? এম টি টু দি পাওয়ার মাইনাস 1। খাতাটা খুলে দেখো। আর টি মানে টাইম, টাইমের ডাইমেনশন হচ্ছে টি ইকুয়াল টু দি পাওয়ার সি। এটাকে একটু কাজ করে নাও। এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার সি ভেঙে নাও, টি টু দি পাওয়ার মাইনাস 2 এ ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু ইন্টু টি। ভেঙে নিলাম। ভেঙে পর ভালো করে দেখো, এই পার্ট এম এর পার্ট কোথায় আছে? এখানে একটাই আছে। তাহলে এম টু দি পাওয়ার এ, এল এর পার্ট এখানে আছে, এখানে আছে, আর নাই। এল টু দি পাওয়ার সি, এখানে এল টু দি পাওয়ার এ, তাহলে এল টু দি পাওয়ার 1 প্লাস সি, তাই না? কারো কোনো অসুবিধা আছে? এল টু দি পাওয়ার 1 প্লাস সি আছে। আচ্ছা, এটা গুণ করতে, এটা এ ছিল, এটা এ প্লাস, এটা হচ্ছে এল টু দি পাওয়ার বি। এটা গুণ করে নি, এল টু দি পাওয়ার বি আর এল টু দি পাওয়ার মাইনাস বি, গুণ করতে ভুলে গেছি। এটা টি টু দি পাওয়ার সি। তার মানে এটা হচ্ছে এল টু দি পাওয়ার এ আর এল টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার এ প্লাস বি, এল টু দি পাওয়ার এ প্লাস বি। আর টিটাকে কম্পেয়ার করো। টি তিন জায়গায় আছে, একটা দুটো তিনটে। টি টু দি পাওয়ার মাইনাস 2 এ মাইনাস বি প্লাস সি। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। এবার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 মানে আমরা কি জানি? পাওয়ার গুলোকে কনভার্ট করো, পাওয়ার গুলোকে কম্পেয়ার করো। করো, এটা হচ্ছে একটার জন্য, এটা দুটোর জন্য, এটা তিনটের জন্য। প্রথমটা এম এর সাথে করো।
এমটা কিছু আছে মানে ওয়ান এমটাই করো, এমটাকে ওয়ান ইজিক্যাল টু এ, ওয়ান ইজিক্যাল এ। এবার এলটা কি করো, এখানে এল আছে দুই, দুই ইজিক্যাল টু এ প্লাস বি, দুই ইজিক্যাল টু এ প্লাস বি। এবার টিটাকে করো, মাইনাস টু ইজিক্যাল টু মাইনাস টু এ মাইনাস বি প্লাস সি, তিনটে কনভার্ট করে দিলাম। এবার আমরা এ ইজিক্যাল টু কত বেরোলো, ওয়ান বেরিয়ে গেল। এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দাও, বি বার করতে, বি ইজিক্যাল টু টু মাইনাস এ, টু মাইনাস এটাকে এটি মাইনাস হয়ে যাবে, টু মাইনাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান, তাহলে বি ইজিক্যাল টু ওয়ান বেরিয়ে গেল। আর সি ইজিক্যাল টু কত বেরোবে বাবা, সি মাইনাস টু এ, মাইনাস টু এদিকে গেলে মাইনাসটা প্লাস এ প্লাস টু এ, মাইনাসটা প্লাস বি হয়ে যাবে। তাহলে মাইনাস টু এ, টু ইন্টু ওয়ান মানে টু, প্লাস টু আর প্লাস ওয়ান, মাইনাস টু মাইনাস করে গেল ওয়ান, সি ইজিক্যাল টু ওয়ান। তিনটা ভ্যালু দেখো বেরিয়ে, এ ইজিক্যাল টু ওয়ান, এ ইজিক্যাল টু ওয়ান, বি ইজিক্যাল টু ওয়ান এন্ড সি ইজিক্যাল টু ওয়ান, বেরোলো। তাহলে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি হয়ে গেল। এবার আমরা কি করবো, স্টেপ ফোরে কি করবো, এটাতে পুট করে দেবো, স্টেপ ফোর। তাহলে পুট করো, তা ডাব্লিউ ইজ ইকাল টু কি বেরোবে, কে ইজ ইকাল টু এফ টু দি পাওয়ার ওয়ান, বি টু দি পাওয়ার ওয়ান আর টি টু দি পাওয়ার ওয়ান। কে ইজ ইকাল টু তো কনস্ট্যান্ট, তাহলে কে টাকে আমরা যদি ধরে নিই কে ইজ ইকাল টু ওয়ান, ধরে নিতেই হবে কারণ কনস্ট্যান্ট পার্ট। তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু কে টাকে ওয়ান ধরে নিলাম, তাহলে এফ এফ টি, দ্যাট ইজ দ্য ফর্মুলা, এফ এফ টি। ক্লিয়ার, বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে তো বলো, ক্লাসের মধ্যে কোনো অসুবিধা দেখা দিচ্ছে? বোঝা গেছে? আজকে আমরা পড়লাম কি হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস। তাহলে আমাদের চারটা লেকচার ফিজিক্সের হয়ে গেল, আরেকটা লেকচার হলে ফিজিক্সের ফার্স্ট ইউনিট একদম কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু কালকে আমার শরীর খারাপ ছিল, কাল আমি ক্লাসটা নিইনি, কালকে আমরা ঢুকবো কেমিস্ট্রিতে, কালকে ক্লাস হবে কেমিস্ট্রি ক্লাস, ঠিক আছে? তারপর আবার কালকের পর হয়তো পরশুদিন ক্লাস হতে পারে, বা তারপরে আবার শুভম স্যার ম্যাথমেটিক্স নেবে, অল ক্লাস। চলো।